প্রিয় ভাইয়ের আমার, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আল কুদস কমিটির অফিস সম্পাদক মাওলানা হাফেজ হযরত আলী। মাওলানা হাফেজ হযরত আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, আপনারা জানেন আল কুদস এক পান্নায় দুই পান্নায় 72 বার আক্রমণ হয়েছিল। সেই আল কুদস আমাদের পূর্ব মুসলমানদের কেবলা ছিল। সেই কেবলা 638 খ্রিস্টাব্দে এই ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছিল এই পর্যন্ত। তারপরে 1006 সালে 96 সালে আইয়ুবী সাহেব এটি আবার দখল করে, আবার খ্রিস্টানরা দখল করে, এই পর্যন্ত তারা দখল করে রেখেছে। মুসলমানদের কেবলা এটা দখল করে রাখবে, এটা মুসলমানদের সহ্য করতে পারে না। তাই আল কুদসকে রক্ষা করার জন্য সারা বিশ্বে মুসলমানদেরকে আহ্বান জানাই। শুধু মুসলমান নয়, যারা বিবেকবান বুদ্ধিমান, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের উপকার করতে চান, সবাইকে আমি আহ্বান জানাবো এই বাইতুল আকদাসকেও রক্ষা করার জন্য। এবং সবাইকে আহ্বান জানাই এই 5 বছর তারা যারা আপনারা শরীর হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নির্যাতিত নিরীহ মুসলিম ফিলিস্তিন ভাইদের উপরে যুগের পর যুগ ধরে যে নির্মম নির্যাতন ও বর্বরতা চলছে তার প্রতিবাদে। আপনারা জানেন জায়নবাদী শক্তি ইসরায়েল এবং মার্কিন শক্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে আমরা নামাজ পড়তে পারি না, আমরা প্রতিনিয়ত সেখানে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা চাই পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে সেই ইসরায়েল নামের ক্যান্সারকে অতি দ্রুত আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আমাদের নির্যাতিত ফিলিস্তিন জনগণকে অতি দ্রুত আমাদেরকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে আমি সমগ্র মুসলিম বিশ্বকে এবং মানবতার কাণ্ডারি প্রত্যেকটি দেশকে আমি আহ্বান জানাবো, আসুন ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান এবং জুলুমকারী জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকলে একতাবদ্ধ হই। ইরানের ইসলামী বিপ্লবী নেতা মহান ইমাম খোমেনি বলেছিলেন, প্রত্যেকটি মুসলমান যদি এক বালতি করে পানি ঢেলে দেয় তাহলে ইসরায়েলরা বন্যায় ভেসে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা পরস্পর একতাবদ্ধ হয়ে সেই কাজটি করতে পারছি না। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমাদের পশ্চিম কিবলাকে মুক্ত করি এবং আমাদের মুসলিম ফিলিস্তিন জনগণকে মুক্ত করি। এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।